নমস্কার বন্ধুরা, আজকে আমি রেস্টুরেন্টের মতন ব্রোকলি এবং পনির দিয়ে একটা কাবাবের রেসিপি শেয়ার করতে চলেছি। আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত সঙ্গে অবশ্যই থাকবেন, পারলে বাড়িতে অবশ্যই একবার বানাবেন। এটা ভিতর থেকে খুবই সফট, উপর থেকে খুবই একটা সুন্দর মুচমুচে হয়। তো আমি এখানে 150 গ্রাম ফ্রেশ মটর এবং একটা বড় সাইজের ব্রোকলি নিয়ে নিয়েছি। প্রথমে ব্রোকলিটাকে ধোয়ার জন্য আমি সামান্য উষ্ণ গরম জলে ব্রোকলিটাকে এভাবে একটু চুবিয়ে দেবো। এর গায়ে যদি কোনো পোকা থাকে বা কোনো কীটনাশক থাকে সেটা বের হয়ে যাবে। ভালোভাবে দেখুন ব্রোকলিটাকে আমার ধোয়া হয়ে গেছে। এবার একটা ধারালো ছুরি দিয়ে এর যে ফুল অংশগুলোকে আমি এভাবে কেটে নেবো এবং ডাঁটা অংশটা বাদ দেবো। তারপর একটা গ্রেটারের সাহায্যে এভাবে সমস্ত ব্রোকলিগুলোকে আমি গ্রেট করে নেবো এভাবে দেখুন। তো সমস্ত ব্রোকলিগুলো আমার গ্রেট করা হয়ে গেছে এখানে। আর একটা মিক্সার গ্রাইন্ডারে আমি মটরগুলো দিয়ে দেবো। এটা একটা দানা দানা মানে পেস্ট আমি বানাবো, খুবই মিহি পেস্ট করবো না। দেখুন আমার দানা দানা পেস্ট একটা বানিয়েছি। তো এদিকে কড়াই তে আমি 1 চামচ তেল দিয়ে দিচ্ছি এবং কিউব সাইজের বাটার আমি 4 পিস দিয়ে দিয়েছি। আর এখানে একটু রসুনের কুচি, একটু আদার কুচি 1 চামচ পরিমাণে আমি দিয়ে দিয়েছি। আর পরিমাণ মতন আমি লঙ্কার কুচি আমি এখানে দিয়ে দিচ্ছি। ঝালটা আপনারা নিজেদের পরিমাণ অনুযায়ী দিয়ে দেবেন। বাচ্চা কাচ্চা থাকলে একটু তাদের কম লাগে, সেজন্য ঝালটা আপনারা নিজেরা ডিসাইড করে দেবেন। আর যে পিষে রাখা মটরটা আমি এর উপরে দিয়ে দিলাম। তো এই অবস্থায় মিডিয়াম টু লো আঁচে আমাকে এটা ভালোভাবে একটু কষিয়ে নিতে হবে। তারপরে যে ব্রোকলিগুলো আমি গ্রেট করেছিলাম সেই ব্রোকলিগুলো আমি দিয়ে দিয়েছি। আর একটু পালং শাক কুচি আমি দিয়ে দিচ্ছি। আপনারা পারলে এর সঙ্গে একটু বিনস বা গাজরও দিতে পারেন, কোনো অসুবিধা নেই। যে কোনো সবজি দিলে আরও বেশি ভালো লাগবে। তো একটু গ্যাসের ফ্লেমটা হাই করে আমি এই যে ব্রোকলি এবং মটরটাকে একটু 3 থেকে 4 মিনিট একটু কষিয়ে নেব, কারণ ব্রোকলির যে গন্ধটা এবং ভেতরের যে জলটা থাকে সেটা পুরোপুরি বের হয়ে যাবে। তো দেখুন এটা আমার হয়ে গেছে। তো একটা পাত্রে আমি এটাকে নামিয়ে নিয়েছি, একটু এভাবে খেলিয়ে দিচ্ছি এটা ঠান্ডা হওয়ার জন্য। তো আর এখানে আমি 300 গ্রাম সাইজের একটা পনির আমি নিয়ে নিয়েছি। তো পনিরটাকে আমি এভাবে গ্রেটার দিয়ে গ্রেট করে নেব। আপনারা বাইন্ডিংয়ের জন্য পনিরের জায়গায় আলুও ব্যবহার করতে পারবেন, কোনো অসুবিধা নেই। যদি পনির না থাকে আলু ব্যবহার করতে পারবেন, তো এটা হবে। তো পনিরের সঙ্গে সমস্ত ব্রোকলির এগুলো আমি পুরো এভাবে মিশিয়ে নেব হাত দিয়ে, ভালোভাবে চেপে চেপে চটকে চটকে এভাবে মানে ম্যাশ করে আমি মিশিয়ে নেব। তো দেখুন এভাবে হাত দিয়ে আপনারা মাখিয়ে নেবেন অবশ্যই ব্রোকলি এবং পনিরটা। আর আমি এখানে 1/2 চামচ আমি লবণ আমি দিয়ে দিচ্ছি। এখানে আমি ধনিয়া গুঁড়ো দিয়ে দিচ্ছি 1/2 চামচ। একটু কসৌরি রোস্টেড যে মেথি সেটা আমি দিয়ে দিয়েছি। আর 1/2 চামচ হোমমেড গরম মশলা এবং 1/2 চামচ আমি জিরা, রোস্টেড জিরা পাউডার দিয়ে দিচ্ছি। আর একটু আমি ধনিয়া পাতার কুচি কিছুটা অ্যাড করেছি। আর সর্বশেষে আমি যে মৌরির গুঁড়ো আমি কিছুটা এখানে ব্যবহার করেছি। মৌরির একটা সুন্দর সেন্ট এটাতে পাওয়া যাবে। তো সমস্ত উপকরণের সঙ্গে মশলাগুলো আমি ভালোভাবে এভাবে মিশিয়ে নিচ্ছি এভাবে দেখুন। তো এভাবে মেশালে আমার বাইন্ডিংটা করতে আরও সুবিধা হবে। তো এটা আমার পুরোপুরি হয়ে গেছে। আর তারপরে আমি এখানে উপর থেকে একটু কর্নফ্লাওয়ার আমি দিয়ে দিয়েছি, বা আপনারা বেসনও ব্যবহার করতে পারেন, বা কোনো অসুবিধা নেই। কর্নফ্লাওয়ারটা দিলাম, এটা আরও বেশি ভালোভাবে মুচমুচে হবে। তো এখানে শেপটা দেওয়ার পালা। আমি এখানে রাউন্ড শেপ বা এরকম লম্বা লম্বা ল্যাংচার মতন কাবাবের দিয়ে আমি এগুলোকে পুরোপুরি তৈরি করে নিচ্ছি এখানে। তো দেখুন আপনারা যেমন ইচ্ছা শেপটা আপনারা দিতে পারেন, নিজেদের ব্যক্তিগত ব্যাপার। তো আমি এখানে লম্বা লম্বা শেপটাই আমি দিয়ে দিচ্ছি। তো সমস্ত দেখুন কাবাবগুলো আমার এখানে তৈরি হয়ে গেছে। আর কিছুটা 2 চামচ ময়দা এবং 2 চামচ কর্নফ্লাওয়ার নিয়ে নিচ্ছি। আমি একটা ঘোল বানাবো। কাবাবগুলো এই ঘোলে ডুবিয়ে আমি তারপরে আমি বাইন্ডিং করব। আর কিছুটা লবণ এবং একটু গোলমরিচের গুঁড়ো আমি এর সঙ্গে ব্যবহার করেছি, এবং হালকা করে জল দিয়ে এভাবে এর ঘোলাটা বানাতে হবে। তো একটা হুইস্কারের সাহায্যে দেখুন আমি একটা ঘোল আমি বানিয়ে নিচ্ছি। একটু হুইস্কার দিয়ে ভালোভাবে এটাকে মেশাতে হবে, ফাটাতে হবে। আর দেখুন ব্রেড ক্রামের প্রয়োজন হবে কিনা, ব্রেড ক্রাম আমি নিয়ে নিয়েছি। আপনারা চাইলে ইনস্ট্যান্ট ব্রেড ক্রাম বানিয়ে নিতে পারেন রুটি দিয়ে। তো দেখুন কাবাবগুলো প্রথমে আমি ঘোলে এভাবে পুরোপুরি ডুবিয়ে একটু উঠিয়ে নিয়ে তারপরে আমি যে ব্রেড ক্রামটা নিয়েছি সেই ব্রেড ক্রামে আমি এভাবে দিয়ে দেবো। ব্রেড ক্রামটা যতটা সম্ভব এর গায়ে মানে কোটিংটা লাগবে। তো দেখুন ব্রেড ক্রামটা এর গায়ে পুরোপুরি লেগে গেছে। যতটা এর মানে নেওয়ার ক্ষমতা আছে ততটা নিয়ে নিয়েছে। তো এভাবে সমস্ত কাবাবগুলো আমি রেডি করে নেব। এভাবে আপনারা এটাকে 15 থেকে 16 দিন ফ্রিজেও স্টোর করে রাখতে পারবেন, কোনো অসুবিধা হবে না।
যে আর এই যে ঘোলাটা আমি দিলাম, তো আজকে যেহেতু এটাকে আমি ডিপ ফ্রাই করব, এই ঘোলটা এর গায়ে লাগানো প্রথম, কারণ মানে ডিপ ফ্রাই করলে এটার ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে না। তো দেখুন তেল আমার এখানে পুরোপুরি গরম হয়ে গেছে এবং আমি এগুলোকে পুরোপুরি ভেজে নেব। এগুলো ডিপ ফ্রাই করব আজকে, একটু ভালোভাবে ভেজে নেব। আর এদিকে চাটনির জন্য আমি এদিকে দেখুন একটু শেজওয়ান সস, 2 চামচ টমেটো সস এবং 1 চামচ মেয়োনিজ আমি নিয়ে নিয়েছি। আপনারা চাইলে শুধু টমেটো সস বা কোনো মিন্ট চাটনি দিয়েও এটাকে সার্ভ করতে পারবেন, কোনো অসুবিধা নেই। ধনিয়া এবং মিন্ট চাটনিও বাড়িতে সহজে বানিয়ে নিতে পারবেন। তো দেখুন এটা আমার ডিপ ফ্রাই করার জন্য উল্টে পাল্টে আমি এভাবে একটু ভেজে নেব। 2-3 বার আমি এভাবে হাতা দিয়ে এটাকে উল্টে দেব। দেখুন তেলটা কত স্পিডে ফুটছে। তো আমার এখানে এটা ফ্রাই করা পুরোপুরি আমার এখানে হয়ে গেছে। দেখুন কত সুন্দর হয়েছে, একদম মুচমুচে হয়েছে, ভিতর থেকে সফট এবং উপর থেকে মুচমুচে। তো বাড়িতে অবশ্যই বানাবেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে যাবেন। অসংখ্য ধন্যবাদ সঙ্গে থাকার জন্য।